প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় অনুশীলনী 3 থেকে 21 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 3, 21 নম্বর অঙ্ক। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমাদের বলছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আবার প্রতি বর্গমিটার কার্পেটের দাম দেওয়া আছে এবং মেঝেতে পুরোটা কার্পেট দিয়ে মুড়তে কত টাকা লাগবে সেই টাকার পরিমাণও দেওয়া আছে। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা এখানে ধরে নেব, যেহেতু বলা আছে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে আমরা ধরে নেব ঘরের প্রস্থ পি মিটার। তাহলে ঘরের দৈর্ঘ্য যেহেতু 3 গুণ বলা আছে, তার মানে দৈর্ঘ্য হবে 3 পি মিটার। তাহলে ঘরের ক্ষেত্রফল কত আসে লক্ষ্য করো। ঘরের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি 3 পি হয় গুণন প্রস্থ পি, মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার, অর্থাৎ 3 পি স্কোয়ার বা 3 বর্গমিটার। এটা পেলাম আমরা ঘরের ক্ষেত্রফল। এখন এখানে বলা আছে 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গমিটার কার্পেটে ক্ষেত্রফলে, অর্থাৎ 1 বর্গমিটার কার্পেটের দাম আমার দেওয়া আছে 7.50। আবার টোটাল কত টাকার কার্পেট লাগবে সেটাও দেওয়া আছে। তো আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পারি কিভাবে? দেখো, 7.50 টাকায় ব্যয় হয় 1 বর্গমিটার ক্ষেত্রফলে, তাহলে 1 টাকা ব্যয় হয়, নিশ্চয়ই কম, তাহলে ভাগ হবে, অর্থাৎ 1 ভাগ 7.50 বর্গমিটার। আর 1102.50 টাকা ব্যয় হয় কত? নিশ্চয়ই বেশি, বেশি হলে গুণ, অর্থাৎ উপরে চলে যাবে 1 গুণ 1102.50 আর নিচে 7.50। আমরা 7.50কে যদি 1102.50কে ভাগ দেই তাহলে আসবে 147, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল বেড়ে গেল 147 বর্গ মিটার। আবার এখানে ক্ষেত্রফল আমাদের লক্ষ্য করা আছে 3 পি স্কোয়ার, অর্থাৎ এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, দুইটাই সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে 3 পি স্কোয়ার সমান সমান হলো 147। তাহলে পি স্কোয়ার সমান সমান, এখানে যেহেতু 3 গুণ আছে এটার সাথে, সাইড চেঞ্জ করে এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 147 ভাগ 3। 3 দিয়ে যদি 147কে কাটিয়ে আসে 49 আসবে, অর্থাৎ পি স্কোয়ার সমান সমান 49। তাহলে পি সমান সমান কি? রুট ওভার 49, অর্থাৎ বর্গমূল করে। রুট ওভার 49 মানে বর্গমূল। তাহলে আমরা জানি 7-এর বর্গ হলো 49। আমরা যদি এই রুট ওভার আর বর্গ স্কোয়ার কাটাকাটি করি তাহলে আমার থাকবে 7 মিটার। তাহলে আমাদের ঘরের প্রস্থ আমরা পি মিটার যেহেতু ধরেছি, আমরা পেয়ে গেলাম ঘরের প্রস্থ 7 মিটার। তাহলে ঘরের দৈর্ঘ্য 3 পি মানে 3 গুণন 7, 3 7 21 মিটার। সুতরাং ঘরটির দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। এটি হলো উত্তর। আমি তোমাদের অঙ্কটা আবার বলছি। আমরা যখন অঙ্কটা করব তখন যেহেতু দেওয়া আছে ঘরের দৈর্ঘ্যটা হলো প্রস্থের 3 গুণ, তাহলে আমরা প্রস্থটা ধরে নেব। প্রস্থটা ধরলে আমাদের দৈর্ঘ্য তার 3 গুণ হয়ে যাবে। এরপর আমরা কি করব? ঘরের ক্ষেত্রফল বের করব। ঘরের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ পি গুণন 3 পি মানে 3 পি স্কোয়ার হবে ঘরের ক্ষেত্রফল। আবার দেওয়া আছে 7 টাকা 50 পয়সা ব্যয় হয় 1 বর্গমিটার কার্পেটের ক্ষেত্রফলে। তাহলে 1 টাকা ব্যয় হয় কত? আর 1102.50 টাকা ব্যয় হয় কত? তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা, এটা হলো আমাদের ক্ষেত্রফলটা চলে আসলো, অর্থাৎ 147 বর্গ মিটার ক্ষেত্রফলে আমাদের লাগে টোটাল।
আবার এখানে আমাদের টোটাল ঘরের ক্ষেত্রফল আমরা বের করছি 3p স্কয়ার, অর্থাৎ এই 3p স্কয়ারের ক্ষেত্রফল ঘরের, এটাও ক্ষেত্রফল, তার মানে এটা সমান সমান এটা। সেটাই আমি পরবর্তীতে লিখছি প্রশ্ন অনুসারে 3p স্কয়ার সমান 147, তাহলে p স্কয়ার সমান সমান 3 ভাগ হয়ে যাবে, আমরা কাটাকাটি করি আসবে 49। তাহলে p সমান সমান কি করতে হবে, এটাকে বর্গমূল করতে হবে। আমরা জানি 7-এর বর্গমূল হলো 49, 7 7 49, তাহলে p সমান সমান হলো 7 মিটার। আমরা যেহেতু p সমান সমান ঘরের প্রস্থ ধরেছি, তাহলে প্রস্থ 7 মিটার, তাহলে দৈর্ঘ্য হলো 3p। 3p মানে 3 গুণন 7, 3 7 21 মিটার, তার মানে ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। এটাই হলো উত্তর। এই ছিল অনুশীলনী 3-এর 21 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।